আমি প্রথমেই যে বিষয়টি বলতে চাই, দীর্ঘদিন পরে এমন এক ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের আয়োজকদের চিন্তা চেতনা দেখে আমি অভিভূত। এই সভায় এসে আমি কথা বলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই সভা একটা ব্যতিক্রম ধর্মী। আমি কখনো এরকম আয়োজনে কখনোই অংশগ্রহণ করি নাই। আপনারা সবাই জানেন যে আমি একজন শিক্ষক, মূলত আমি একজন শিক্ষক। আর এই সভার আয়োজন করা হয়েছে আমারই যারা শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন তাদের সম্মানে, তাদেরকে সম্মানিত করার জন্য। কাজেই আমার কাছে আজকের এই অনুষ্ঠান এত মূল্যবান এবং এত প্রশংসার দাবি রাখে, যা আমি ইতিপূর্বে এমন চিন্তা ভাবনার কোনো অনুষ্ঠানই দেখি নাই। আমি উদ্যোক্তা হিসাবে আমার স্নেহভাজন ছোট ভাই, আজকের সভার সভাপতি, তাকে এবং তার সহকর্মীদেরকে এই সুন্দর চিন্তা এবং সুন্দর এই আয়োজনের জন্য আমার পক্ষ থেকে এবং শিক্ষক যারা আমার গোত্রের বলবো তাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই বিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছেন মরহুম আব্দুল আলী গাজী সাহেব, তিনি আমার শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন, এই এলাকার বিশিষ্ট একজন সমাজসেবক ছিলেন। তিনি এই স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। অনেক কৃতি ছাত্র ছাত্রী এই স্কুল তৈরি করে দিয়েছে। তার অবদান অম্লান অক্ষয় ভাস্বর হয়ে থাকবে। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, তার রুহের মাগফিরাত কামনা করি। এবং আজকে আমি অত্যন্ত গৌরব অনুভব করছি, যার স্নেহে আমি ধন্য, তার প্রতিষ্ঠিত স্কুলে একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসতে পেরেছি, আপনাদের সামনে কথা বলতে পেরেছি। সেই জন্য এই স্কুল আরো অনেক কৃতি সন্তান সৃষ্টি করেছে এই এলাকার। কাজে স্মৃতিবহুল এই স্কুলে যারা অধ্যয়ন করে গেছেন, নিশ্চয়ই তারা আজকে গৌরব অনুভব করবেন। তাদের হয় অনুজ, না হয় অগ্রজ, তারা আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি নিজেও কল্পনা করতে পারি না আজকে যে কথা সাগর প্রধান বলল, যে এখানে লাল গালিচা সম্বর্ধনা দিবে স্যারদেরকে, প্রোগ্রাম ছিল, তাদের পা ধুয়ে দিবে, তারা ব্যাগ দিয়ে ছোটবেলা শিক্ষা জীবনে প্রহার করেছে, সেই প্রহার করে আজকে তারা আনন্দ অনুভব করবে, শাল উপহার দিবে, ক্রেস্ট উপহার দিবে। এত সুন্দর আয়োজন আমি ইতিপূর্বে কখনো দেখি নাই। তাদের চিন্তা ভাবনা, তাদের যে মন মানসিকতা প্রশংসা না করে পারছি না। আমি তাদেরকে পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত শিক্ষক বৃন্দ যারা আসছেন, আজকে সম্বর্ধনা আপনাদেরকে দিচ্ছে, আপনাদের কাছে তো গৌরবের বিষয় যে আপনাদের ছাত্ররা মানুষ হয়েছে, যে মানুষ করতে চেয়েছিলেন তারা আজকে আপনাদেরকে সম্মান দিচ্ছে। এই ছাত্রদের জন্য আপনারা আরো দোয়া করবেন, তারা যেন আরো ভালো ভালো কাজ করতে পারে, আরো বড় হতে পারে। সাগর প্রধান সম্পর্কে আমার কিছু বলার আছে এখানে। আমি দেখেছি যখন করোনায় এদেশের মানুষ ভয়ে প্রকম্পিত, একজন মানুষ করোনায় আক্রান্ত ব্যক্তির পাশে যায় না, মৃত্যুবরণ করে তার সামনে গিয়ে লাশ দাফন করে না। সেই সময় দেখেছি সাগর প্রধান তার টিম তৈরি করে কিভাবে এই মানুষের সেবা করেছে। এই সাগর প্রধানকে কয়েকদিন আগে দেখলাম উত্তর পূর্ব অঞ্চল যখন প্লাবনে প্লাবিত, মানুষ যখন অসহায় জীবনযাপন করছে, তখন ত্রাণ সামগ্রী নিয়ে সেই নোয়াখালী এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করছে। সে মূলত একজন রাজনৈতিক ব্যক্তি। আমার কাছে সে ব্যতিক্রম ধর্মী একজন রাজনৈতিক ব্যক্তি। রাজনীতি করে যারা, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করা। শতভাগ রয়েছে এই সাগর প্রদানের মধ্যে সেই গুণাগুণ, সেই আদর্শ, যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে। এক অনন্য উদাহরণ আমাদের এই স্কুলের একজন ছাত্র। এই জন্য আমি বলবো এই স্কুল অনেক কিছু দিয়েছে এই এলাকার। আমি আহ্বান জানাবো এই এলাকার সবাইকে
আপনারা স্কুলের যে কোনো কাজে কর্মে উন্নয়নে এগিয়ে আসবেন। আপনাদের কাছে আরো একটি আবেদন, আপনারা জানেন আমাদের অর্থ সম্পদ, আমাদের ঘর বাড়ি অলংকার আদি ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছু আমাদের সম্পদ। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করি সবচেয়ে বড় সম্পদ কি, তাহলে নিশ্চয়ই আপনি বলবেন আমার সন্তান। আর আপনার সন্তান যদি সবচেয়ে বড় সম্পদ হয়, তাহলে যে স্কুল আপনার সন্তানকে মানুষ করে তোলে সেই স্কুলের প্রতি আপনার মমত্ববোধ, সেই স্কুলের প্রতি আপনার দৃষ্টি, সেই স্কুলের প্রতি আপনার সেবা থাকা প্রয়োজন। কারণ এই স্কুলে আপনার এলাকাকে আজকে গৌরবের উচ্চ শিখরে নিচ্ছে সাইদুর রহমানের মতো মানুষ তৈরি করে, আজকে সভাপতির মতো মানুষ তৈরি করে। আমার বড় ভাই এখানে আসছেন, ওনাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত যে এমন একটি সভায় উনি নারায়ণগঞ্জের কৃতি সন্তান। যুব উন্নয়ন অধিদপ্তরে যখন উনি চাকরিজীবী ছিলেন, আমাদের নারায়ণগঞ্জের সন্তানদের জন্য অনেক কিছু তিনি করেছেন। আমি তার কাছে যে স্নেহ পেয়েছি, আমি অভিভূত এই স্নেহ মমতা। এই যে তাকে আজকের এই সভায় সম্মানিত করেছে আমার ছোট ভাই সাগর প্রধান বক্তা হিসেবে আজকের এই সভায় তাকে আমন্ত্রণ করে, এই জন্য আমি সাগর প্রধানকে ধন্যবাদ জানাই। কারণ আমি অনেকদিন পরে আমার ভাইয়ের স্নেহের সান্নিধ্যে আসতে পেরেছি। আমি সর্বশেষ যে কথা বলবো সেটা হলো এই যে আগে একটা কথা ছিল যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি যখন উপজেলা চেয়ারম্যান, রাষ্ট্রের যিনি কর্ণধার প্রেসিডেন্টের এক অনুষ্ঠানে আমি বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলাম, আমি বলেছিলাম যে এই যে স্লোগান, যে জাতি যত বেশি শিক্ষিত সে তত বেশি উন্নত, এর সাথে আমি একমত নই। সবাই বিস্মিত, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, এবং কেউ মনে হচ্ছিল যে আমাকে খুব মূর্খ ভাবছে যে এটা কেমন কথা বলছি। আমি বলছি যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত, কথাটা সত্য নয়। কারণ আমাদের দেশে দিন দিন শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী ভালো মানুষের সংখ্যা বাড়ছে না। আর সমস্ত অপরাধগুলি সংগঠিত করি আমরা যারা শিক্ষিত মানুষ, তারা দেশের সমস্ত অর্থ সম্পদ লুণ্ঠন করি আমরা যারা শিক্ষিত মানুষ, মানুষের রক্ত চুষে খাই আমরা যারা শিক্ষিত মানুষ। বলতে হবে শব্দটা, সে জাতি তত বেশি উন্নত যে জাতি সুশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। সুশিক্ষিত মানুষ যত বেশি হবে সেই জাতি তত বেশি উন্নত হবে। কাজে আজকে আমি বলবো সুশিক্ষিত ভালো মানুষের প্রয়োজন। আর ভালো মানুষ তো এই স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন তারা সুশিক্ষিত ভালো মানুষ। এই ভালো মানুষ কিভাবে তৈরি হবে? এই ভালো মানুষ তৈরি হবে তখন সমাজ যখন, দেশ যখন ভালো মানুষকে কদর করবে, ভালো মানুষকে সম্মান করবে, তখন এই ভালো মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আজকে আমাদের সমাজে কি দেখি, যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে, যারা ক্ষমতা কুক্ষিগত করে নিজের স্বার্থ ব্যবহার করে, যারা হাজার হাজার কোটি টাকা জনগণের লুটপাট করে বিদেশে পাচার করে, এমন মানুষকে আমরা খুব কদর করি, সম্মান দিই। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের এখানে তো আমার এই এলাকা অনেক জায়গায় নতুন মসজিদ হয়, মাদ্রাসা হয়, ভবন হয়, তখন আমরা কি করি যে একটা বড় ওয়াল মাহফিলের আয়োজন করি কেন? একটা কালেকশন করব এই প্রতিষ্ঠান করার জন্য। এই কালেকশন দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করব। বসে নেতৃবৃন্দ কি করি, কাকে প্রধানমন্ত্রী দিব? যার কাছে অর্থ সম্পদ বেশি, যাকে আনলে 100 বস্তা সিমেন্ট পাওয়া যাবে, 1 টন রড পাওয়া যাবে, মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, তাকে প্রধান অতিথি করতে হবে, বিশেষ অতিথি করতে হবে। হোক না সে চোর, হোক না সে ঘুষখোর, সুদখোর, বাটপার, যাই হোক, তাকেই প্রধান অতিথি করতে হবে। তাকে নিয়ে এসে ওলামায়ে কেরামের পাশে বসতে দেয় বড় চেয়ারে। আর ওই বড় চেয়ারে বসে ওই চোর এবং বাটপার ভাবে এই সম্মান আজকে আমার জন্য না, আজকে এই সম্মান আমি পাচ্ছি আমার অর্থের জন্য। কাজে যখন সে ভাবে এই অর্থে আমাকে সম্মান দিয়েছে, তখন সে আরো বেশি বেপরোয়া হয়ে লুটেরা হয়, বেপরোয়া হয়ে সে দুর্নীতিবাজ হয়। আর আমরা আমাদের সন্তানদেরকে কি দিলাম? এখানে আমাদের সন্তানরা ভাবে সম্মান পাওয়া যায় যদি অর্থবিত্ত হয়,
তখন আমাদের সন্তানরা বিপদগামী হয়ে যায়। কিভাবে অবৈধ পয়সা উপার্জন করবে, কিভাবে মানুষের সম্পদ লুট করবে, আর কিভাবে এরকম বড় চেয়ারে সম্মানিত হবে, তখন তারা খারাপ হতে বাধ্য হয়ে যায়। কাজে আমাদেরকে সম্মান করতে হবে কাকে? মসজিদের ইমাম, মুয়াজ্জিন, স্কুলের শিক্ষক, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে সততার সাথে জীবনযাপন করে, তাকে সম্মানিত করা প্রয়োজন। তাকে ভালো ভালো অনুষ্ঠানে এসে এনে প্রধান অতিথি, বিশেষ অতিথি করা দরকার। ফুল দিয়ে তাদেরকে বরণ করা দরকার, যাদের মাঝে অনিষ্টি আছে, সততা আছে, নিষ্ঠা আছে, দেশপ্রেম আছে, তাকে। তাই আমি বলতে চাই, আজকে আপনারা এমন একটা ভালো কাজ করলেন, সমাজের সবচাইতে যারা সম্মানিত ব্যক্তি অর্থাৎ শিক্ষকদেরকে আপনারা আজকে মর্যাদা দিলেন, আজকে সম্মান দিলেন। এটাই হলো প্রকৃত কাজ। সমাজ যদি ভালো করতে চাই, দেশ যদি ভালো করতে চাই, যত বেশি উন্নত দেশ পৃথিবীতে, সেই দেশে শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি। তবে আমাদের দেশে শিক্ষককে সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা সততার সাথে জীবনযাপন করে, তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। তাহলে সুন্দর পরিবার গড়ে উঠবে, সুন্দর সমাজ গড়ে উঠবে, সুন্দর একটা দেশ তৈরি হবে। আমি সেজন্য আজকের এই অনুষ্ঠানকে বলেছি ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান, যা মানুষ সাধারণত করে না। চোর বাটপারকে এনে সম্মান দেয়, এটা আপনারা করেন নাই। এই স্কুলের ঐতিহ্য আরো বাড়িয়ে দিলেন আপনারা, যারা এখান থেকে পড়ালেখা করেছেন। আপনাদের গৌরব আরো আপনারা এগিয়ে নিয়ে গেলেন, এবং এই দৃষ্টান্ত অনুসরণ করার জন্য আশেপাশের মানুষ আপনাদের কাছে শিক্ষা নেবে। এইটা অনুকরণীয়, অনুসরণীয় এই অনুষ্ঠান। এভাবে যদি আমরা সমাজে সম্মানিত ব্যক্তিকে সম্মান দিই, তাহলে মনে রাখবেন ভালো মানুষ আরো তৈরি হবে, আর ভালো মানুষ যেদিন তৈরি হবে, দেশটাও ভালো হয়ে যাবে। দেখেন, কিছুদিন আগে আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী সরকারকে, হাসিনা সরকারকে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য করেছি। এই যে অর্জন, সেখানে দেখেন সাধারণ মানুষের ত্যাগ অনেক বেশি। ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয়বারের মতো আমাদের এই স্বাধীনতা। আর পালিয়ে গেছে তারা তো শিক্ষিত ছিল, তারা তো ক্ষমতাধর ছিল, কিন্তু তারা পালিয়ে গেছে অসৎ চরিত্রবান মানুষ, যারা জনগণের সম্পদ লুট করেছে, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে, জনগণের কথা ভাবে নাই, দেশের কথা ভাবে নাই। তাদেরকে কিন্তু সম্মান দেওয়া হতো। এই এলাকাও আপনারা দেখেছেন, সন্ত্রাসীদের গডফাদার এসে কত হুন্ডার বহর, কত গাড়ির বহর, কত ফুল দিয়ে তাদেরকে সম্বর্ধনা। অর্থাৎ কি, খারাপ মানুষকে খারাপ বানানোর জন্য আরো বেশি অনুপ্রেরণা দিয়েছে অনেক মানুষ। আপনি দেখবেন সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, শিক্ষক বলেন, অনেকে স্বৈর শাসককে আরো বেশি স্বৈর শাসক বানানোর জন্য অনুপ্রেরণা দিয়েছে। কেন দিয়েছে? তাদের ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য, ব্যক্তিগত তাদের তারা লাভবান হওয়ার জন্য। এই যে অবস্থা দেশের, এই দেশের অবস্থার পরিবর্তন আনতে হবে। অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে 5ই আগস্ট আবার পুনরায় 53 বছর পরে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। এখন মনে রাখতে হবে, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে, আমাদের দেশের প্রেম আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। যার যতটুকু সুযোগ আছে, যেখানে অবস্থান করি, সেখানে থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাহলে এই আত্মত্যাগ সফল হবে। এই আত্মত্যাগের ফসল এই দেশের জনগণ ভোগ করতে পারবে, নতুবা পারবে না। কাজে আমি রাজনীতি করি, আপনারা জানেন, কিন্তু তারপরও আমি একজন শিক্ষক। আমি মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে 71 সালে কমান্ডার হিসেবে যুদ্ধ করেছি। এবারও 2024 সালের মুক্তিযুদ্ধে আমি কমান্ডার হিসেবে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি। মহান আল্লাহ দুটার মধ্যে আমাকে অংশগ্রহণ এবং বিজয় দেখিয়েছে। সেই জন্য আমি আল্লাহর নিকট অনেক শুকরিয়া আদায় করি। আর আমি তো আপনাদের এই সন্তান, আপনাদের এই এলাকার। আমি চাই আপনাদের দোয়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে দেশের বৃহত্তম কল্যাণে আরো যাতে কাজ করতে পারি, সেই দোয়া চাই আপনাদের কাছে, সেই সহযোগিতা চাই। আজকের এই অনুষ্ঠান, আবার ফিরে আসি,
আমাকে নতুন একটা শিক্ষা দিল, যা আমি করতে পারি নাই। আমার ছোট ভাই সাগর প্রধান এবং তার সহকর্মীরা আজকে নতুন একটা উদাহরণ আমার সামনে তৈরি করে দিল। এটাকে অনুসরণ করে আমিও চেষ্টা করব এরকম কিছু আরো করতে পারি কিনা। এটা অনুকরণীয়, অনুসরণীয়। কেউ এটা নিয়ে হিংসা করবেন না। আমি কথা বলতেছি, হয়তো রাজনীতি যারা করেন তারা একটু হিংসাও করতে পারেন, যে অনেক তো কথা বলে গেলেন উনি সাগর প্রধানের পক্ষে, আমি তো ছোট হয়ে গেলাম, সাগর প্রধান তো এখানে বড় হয়ে গেল। এইরকম মন মানসিকতা থাকলে মন থেকে তা দূর করে দিবেন, কারণ সে এই প্রশংসা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। সেই জন্য বললাম, এটা যদি আমি না বলি তাহলে অবশ্যই আমি কৃপণ মানুষ হয়ে গেলাম, আমি সঠিকটা বলতে পারলাম না। তো আমি বলবো যে আমরা যা কিছু করব এই এলাকায়, সিদ্ধিরগঞ্জ আমাদের এই থানা ছোট্ট একটা এলাকা, এই এলাকায় সন্ত্রাসী যেন আর তৈরি না হয়, চাঁদাবাজ মাস্তান যেন তৈরি না হয়, নেশার সাথে জড়িত এমন মানুষ যেন এখানে তৈরি না হয়, মুরব্বীদেরকে সম্মান করে অপমান করে এমন মানুষ যেন এখানে তৈরি না হয়, অর্থ ঘুষ খেয়ে বিচার কার্য সম্পন্ন করে সামাজিক ন্যায় বিচারকে ধ্বংস করে এমন মানুষ যেন নেতৃত্ব না আসতে পারে, এমন মানুষ সন্তান যেন এখানে তৈরি না হয়। এখানে তৈরি হবে ভালো মানুষ, ভালো সন্তান। এই জন্য আসেন আমরা সম্মিলিতভাবে সব জায়গায় আমাদের সন্তানদেরকে বেশি নার্সিং করি। প্রত্যেকের অমূল্য সম্পদ সন্তান। আপনারা নিজ নিজ সন্তানকে ভালো মানুষ করার জন্য চেষ্টা করবেন। আমাদের কলেজে স্কুলে গেলে আপনারা শুনতে পারবেন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করি, আমাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করি। ফলাফল ভালো হওয়ার জন্য যেভাবে আপনারা আগ্রহী এবং যেভাবে প্রচেষ্টা করেন, তার চাইতে একটু প্রচেষ্টা বেশি করেন আপনার সন্তানকে ভালো মানুষ করার জন্য। আমাদেরকে বলেন, আপনার কাছে আমাদের সন্তানকে দিয়ে গেলাম, আগে পিতামাতা বলতো আপনার মাংস আমার হাড়, আর এখন পিতামাতা কি করে, একটু যদি ছাত্রছাত্রীদেরকে আমরা প্রহার করি আমাদের বিরুদ্ধে পুলিশ নিয়ে আসে। এই যে মানসিকতা, এই মানসিকতার কারণে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সন্তানদের দিকে খেয়াল করি না বেশি। ব্যবসা বাণিজ্য, চাকরি, অর্থ উপার্জনের ক্ষেত্রে যত বেশি আমরা সময় ব্যয় করি, যত বেশি আমরা গুরুত্ব দেই, কিন্তু আমাদের সন্তানদের দিকে তত বেশি গুরুত্ব দেই না, যার কারণে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তান কোনো অসৎ সঙ্গীর সাথে যায় কিনা, সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরে কিনা, পড়ার ঘরে নিয়মিত পড়ালেখা করে কিনা, শিক্ষককে, এলাকার মুরব্বীকে সম্মান করে কিনা, আপনাকে সালাম দেয় কিনা, বাবা মাকে শ্রদ্ধা করে কিনা, বাবা মার কথা শুনে চলে কিনা, এগুলো প্রতিনিয়ত আপনারা লক্ষ্য রাখবেন। আপনার সন্তান আমার সন্তান যেন বেয়াদব না হতে পারে, আপনার সন্তান আমার সন্তান যেন ড্রাগ এডিক্টেড না হতে পারে, অসৎ সঙ্গের সাথে গিয়ে যেন অসৎ না হতে পারে। এই জন্য আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমাদের সন্তানদেরকে যত্ন সহকারে পালতে হবে। আজকে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো। আমার পক্ষে থেকেও এই স্কুলে আমি অধ্যয়ন করি নাই, কিন্তু এই এলাকার ঐতিহ্যবাহী স্কুল, আমার মুরব্বী এই স্কুল প্রতিষ্ঠা করে গেছে, সেই দাবি নিয়ে বলি আপনাদেরকে আমিও আজকে এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের অবদান অক্ষয় অম্লান হয়ে থাকবে, ভাস্বর হয়ে থাকবে। আপনারা আত্মতৃপ্তির সাথে বলতে পারবেন কর্মময় জীবনে যা করেছি সেই কাজটা কাজে লেগেছে, আমাদের ছাত্ররা ভালো মানুষ হয়েছে, আমাদেরকে আজকে সম্মান করে এলাকার উন্নয়নে, দেশের কল্যাণে কাজ করে, এটা বলতে পারবেন। আপনারা দোয়া করবেন এরা যেন আরো এগিয়ে যেতে পারে, আরো ভালো ভালো কাজ তারা করতে পারে, সেই জন্য দোয়া করবেন। আর এই স্কুলের প্রাক্তন শিক্ষক হিসেবে যে কোনো সময় এই শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ভালো চলবে পরামর্শ দিবেন, যে কোনো সময় ভিজিট করতে আসবেন, কোনো কিছু যদি দেখেন এখানে সমস্যা, যারা ম্যানেজমেন্টে থাকবে তাদেরকে বলবেন। এই ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির কেন্দ্রে পরিণত করেছিল, তাদের মানুষকে মনোনীত করেছে, এখানে শিক্ষিত হোক কিংবা শিক্ষিত না হোক অন্যায় ভাবে এগুলা পরিচালনা করেছে। কাজে এগুলা যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখবেন। শিক্ষা প্রতিষ্ঠানকে সবসময় রাজনৈতিক প্রভাব মুক্ত রাখবেন। শিক্ষা প্রতিষ্ঠানে যদি ভালো চান, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখবেন, যারা যোগ্য তাদেরকে ম্যানেজমেন্টে দিবেন, সেবা করার সুযোগ দিবেন। মসজিদ কমিটিগুলোতে দেখেছি
যে নামাজ পড়ে না, রোজা করে না, সেই মানুষদেরকে কমিটির নেতা বানিয়ে দেয়, এগুলা যেন আর আমাদের সমাজে না হয়। আমার বক্তব্য অনেক বাড়িয়ে ফেললাম, এই জন্য যে দীর্ঘদিন পরে এমন একটা সুন্দর অনুষ্ঠানে এসেছি, আবেগ আপ্লুতুল হয়ে গিয়ে অনেকগুলা কথা বললাম। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আমার পক্ষ থেকে, আমার সম্মানিত ভাই যারা পাশে আছে তাদের পক্ষ থেকে, যাদেরকে অতিথি করে আনা হয়েছে, উদ্যোক্তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, দোয়া চেয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।